ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের ভিডিও পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসগুলোতে তথ্য যোগাযোগ প্রযুক্তির কিছু প্রাথমিক আলোচনা করেছি। আজকে আমরা দেখতে যাব কম্পিউটার নিয়েও আমরা কথা বলেছি। আজকে আমরা দেখব কম্পিউটারের ভিতরের কিছু যন্ত্রাংশ, অর্থাৎ সিপিইউর ভিতরের, মূলত সিপিইউর ভিতরের কিছু যন্ত্রাংশ। তো কম্পিউটারের সাথে আমরা যা জেনেছি বা তোমরা বই পড়ে আরও যা জানবে বা অলরেডি জানতে পেরেছো, কম্পিউটার হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র। যে যন্ত্রটার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা দেয়া থাকে, সেই বুদ্ধিমত্তাটা কে দেয়? মানুষই কম্পিউটারের মধ্যে বুদ্ধিমত্তাটা দেয়। মানুষের দেয়া বুদ্ধিমত্তা, যেটাকে আমরা বলছি প্রোগ্রাম বা সফটওয়্যার, সেই মানুষের দেয়া বুদ্ধিমত্তা খাটিয়ে কম্পিউটার মানুষের দেয়া নির্দেশের উপর ভিত্তি করে কাজ করে। কার জন্য করে? মানুষের জন্যই করে। আমরা কম্পিউটার আবিষ্কার করেছি কি জন্য? কম্পিউটার আবিষ্কার করে আমাদের কি সুবিধা হয়েছে? 100 জন বা 1000 জন মানুষ যে কাজ করতে পারত, সেই কাজ কম্পিউটার করতে পারে। এবং 1000 জন মানুষের যে পরিমাণ কষ্ট হতো, যে পরিমাণ সময় লাগতো, যতটা ডিলে হতো, সেই কাজ দেখা যাবে কম্পিউটার খুব সহজে 1 ঘন্টার মধ্যে করে দিচ্ছে বা 10 মিনিটের মধ্যে করে দিচ্ছে। তো কম্পিউটার আমাদেরকে কাজের গতি বাড়িয়েছে। এবং আরেকটা বড় যে জিনিস, কম্পিউটার ভুল করে না। তুমি কম্পিউটারকে যা বলবে, কম্পিউটার ঠিক সঠিকভাবে সেই জিনিসই তোমাকে উপস্থাপন করবে। তোমার ইনস্ট্রাকশন বা তোমার নির্দেশ বা তোমার কমান্ড যদি ভুল না হয়, তাহলে কম্পিউটার কখনো ভুল করবে না। সো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কম্পিউটারকে ঠিকমতো নির্দেশ দিতে হবে, অর্থাৎ ইনপুট দিতে হবে। আরেকটা জিনিস, কম্পিউটার নিজে থেকে বুদ্ধিমত্তা প্রয়োগ করার কিছু নেই। মানুষের যেমন, মানুষের সাথে কম্পিউটার পার্থক্য কি? মানুষ নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করতে পারে, নিজে চিন্তা করে কথা বলতে পারে, কিন্তু কম্পিউটারের চিন্তা শক্তি আছে, বাট সেটা তাকে যা বলে দেওয়া হয়েছে ওইটাই। সে নতুন করে কোনো চিন্তা করতে পারে না। তো কম্পিউটারকে আমরা যদি মানুষের সাথে তুলনা করি, যেমন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তোমার বয়স কত, হ্যাঁ, তুমি কি বলবে আমাকে? হয়তোবা বলবে আমার বয়স 16 বছর বা আমার বয়স 17 বছর। হুম তার মানে কি? তুমি, তোমার যে বয়স 17 এটা তুমি জানো কোথায়? সেটা আছে তোমার মাথার মধ্যে আছে, অর্থাৎ তোমার ব্রেইনের মধ্যে আছে। তো তুমি আমার এই কথাটা শুনে তুমি একটা অ্যান্সার দিচ্ছ। তো আমার কথাটা যে তুমি শুনছো, সেটা হচ্ছে তোমার ইনপুট। আর তুমি যে ব্রেইন দিয়ে চিন্তা করেছো, সেটা হচ্ছে তোমার মূলত এই যে এই জায়গাতে যেটা দেখছো, এই যে সিপিইউ, তোমার ব্রেইন সেই চিন্তাটা করেছে তোমার সিপিইউর থ্রুতে। সো তোমার সিপিইউ হচ্ছে তোমার মাথার ব্রেইন। আর তুমি যে মুখ দিয়ে তুমি অ্যান্সারটা দিয়েছো, সেটা হচ্ছে তোমার আউটপুট। সো এইখানে আমরা বাম পাশে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি কম্পিউটারের, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে কম্পিউটারের ইনপুট। হ্যাঁ, আর ডান দিকে যে কম্পিউটারের যন্ত্রাংশগুলো দেখতে পাচ্ছি ব্লক ডায়াগ্রামে, সেই প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি কম্পিউটারের আউটপুট। তো ইনপুটের মধ্যে কি হতে পারে? আমরা আগেও বলেছিলাম কিবোর্ড একটা ইনপুট, মাউস একটা ইনপুট ডিভাইস, আদার ইনপুট ডিভাইস মাইক্রোফোন হতে পারে, অন্যান্য আরও অনেক ডিভাইস হতে পারে, লাইট সেন্সর, বিভিন্ন সেন্সর থেকে ইনপুট নেওয়া হতে পারে। সেই ইনপুটটার যে ডাটা, সেই ডাটাটা মেমোরির মাধ্যমে কার কাছে যাচ্ছে? সিপিইউর কাছে যাচ্ছে। হ্যাঁ, সিপিইউ সেই ইনফরমেশনটা এই দুই দিকে তীর চিহ্ন মানে কখনো নিচ্ছে আবার কখনো দিচ্ছে, দিয়ে সে প্রসেস করতেছে। এটা হচ্ছে কম্পিউটারের মাথা। এখানে প্রসেস করা হচ্ছে। সে প্রসেস করা আউটপুটটা আমরা কি মনিটরের মধ্যে ছবি দেখি, সে মনিটরে পাঠাচ্ছে। এখানে আউটপুটটা মূলত কোথায় পাঠাচ্ছে? সে মনিটরে পাঠাচ্ছে। এই যে মনিটর, মনিটরে একটা আউটপুট, প্রিন্টারে কোনো কিছু প্রিন্ট করে দিচ্ছে, প্রিন্টারে একটা আউটপুট, স্পিকারে শব্দ শোনা যাচ্ছে, বলছে কথা, স্পিকারে একটা আউটপুট, বা অন্যান্য আরও অনেক আউটপুট থাকতে পারে। তো এইটা আমাদের কম্পিউটারের সাথে মানুষের মোটামুটি অনেক সাদৃশ্য আছে। আরও দেখব। এখন আমরা আরেকটু কম্পিউটার, আসলে সিপিইউর ভিতরে যে যন্ত্রাংশগুলো থাকে তোমরা অনেকেই দেখে থাকবে, বা বাসায় বা দোকানে গিয়ে তোমরা অন্তত দেখতে পারো যে কম্পিউটারের ভিতরে সিপিইউতে যে যন্ত্রাংশগুলো থাকে। তোমরা বললে স্কুলে হয়তো বা দেখাবে, কলেজে হয়তো বা দেখাবে, কিংবা না হলে তোমরা দোকানে গিয়ে হলেও যেখানে কম্পিউটার ঠিক করে, কম্পিউটার সারে, প্রবলেম হলে ট্রাবল শুটিং করে বা বিক্রি করে, ওখানে গিয়ে বলে হলেও তোমরা রিকোয়েস্ট করে জিনিসগুলো দেখবে। নিজের চোখে দেখলে সেটা তুমি কখনো ভুলবে না। তো আমরা একটু দেখি, একটা ছবি দেখি কম্পিউটারের সিপিইউর ভিতরের যে যে অংশটা, এই যে যে বক্সটা থাকে, আমরা যেটাকে সিপিইউ বলছি,
সেই সিপিইউ এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই এইটা হচ্ছে তার কি পাওয়ার কেবল, হ্যাঁ, এই তারের মাধ্যমে কম্পিউটার পাওয়ার দেওয়া হয়। এটা হচ্ছে তার পাওয়ার সাপ্লাই ইউনিট, এই যে ফ্যান আছে এখানে। তারপরে এটা হচ্ছে তোমার এইদিকে যেমন আরেকটা ফ্যান আছে, এখানে ভিতরে অনেক যন্ত্রাংশ আছে, এখানে হার্ড ডিস্ক আছে, তারপরে সিডি ডিভিডি রম আছে। এটা হচ্ছে মাদারবোর্ড, র্যাম। এটা হচ্ছে অর্থাৎ একটা কম্পিউটারের সিপিইউ তুমি যদি একটা পাশ খোলো, সিপিইউর দুইটা পাশ থাকে, এই পাশে এই পাশে। একটা পাশ খুব সহজে খোলা যায়, সেই পাশটা খুললে সাইড থেকে তুমি যদি কাভারটা সরাও তাহলে তুমি সিপিইউর ভিতরে এই যন্ত্রাংশগুলো দেখতে পারবে। হুম, আমরা এই সিপিইউটাকে যদি আরেকটু চিহ্নিত করি লেখার সাহায্যে, তাহলে দেখব এরকম। দেখো, আমরা নিচের দিক থেকে যদি একটু খেয়াল করি, যে আমরা প্রথমেই বলতেছি কি যে এটা হচ্ছে মাদারবোর্ড। আমরা মাদারবোর্ড সম্পর্কে, মাদারবোর্ড এই যে ভিতরে যে সার্কিটটা দেখতেছো, সার্কিট বোর্ডটা দেখতে পাচ্ছ, এইটুক, এই পুরোটা হচ্ছে কি তার মাদারবোর্ড। হুম, এই মাদারবোর্ডটা খুবই ইম্পর্টেন্ট। মানে আমরা মায়ের সাথে তুলনা করতে পারি। মা যেমন তার সন্তানকে কোলে আঁকড়ে ধরে রাখে, সেরকম কম্পিউটারের এই অংশটাও তার বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ আছে। যেমন এইটা একটা প্রসেসর, এইখানে আছে গ্রাফিক্স কার্ড, তারপরে এইখানে দেখতে পাচ্ছি আমরা হার্ড ডিস্ক, তারপরে এইখানে পিসিআই, বাস কেবল, পেরিফেরাল কানেকশন ইন্টারফেস, এরকম বিভিন্ন, বা আরও যদি অন্যান্য কোনো জিনিস কম্পিউটারে কানেক্ট করা হয়। তারপরে তুমি আরও যদি চিন্তা করি, আমরা আর একটু দেখি। উম, 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 আমরা যদি উপর দিকে যাই, যেমন সিপিইউ কি কি লেখা আছে এখানে, সিপিইউ কুলড বাই কম্পিউটার ফ্যান। সিপিইউ অর্থাৎ তার যে প্রসেসর, এই যে আমরা কম্পিউটারের মোটামুটি মূল্যবান একটা জিনিস হচ্ছে প্রসেসর। খুব ছোট একটা সার্কিট, হ্যাঁ, খুব ছোট এরকম একটা আইসি থাকে, অথবা অনেক সময় গোলাকার থাকে, তার চারপাশে অনেকগুলো, নিচে অনেকগুলো পিন থাকে। এই প্রসেসরটা হচ্ছে, আমরা বলি না যে আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে, অনেকক্ষণ চিন্তা করলে মাথা গরম হয়ে যাচ্ছে, তারপর আমরা কি করি, অনেক সময় জ্বর আসলে মাথা গরম হয়ে যায়, তারপর মাথার মধ্যে পানি দিই। তো কম্পিউটারও কাজ করতে গেলে তার এরকম গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায় কম্পিউটারের। তো কম্পিউটারের মাথাটা কি, আসলে প্রসেসর। ঠিক আছে, PROCESSOR, প্রসেসর। এই প্রসেসর যখন গরম হয়ে যাবে তখন কম্পিউটার প্রপারলি কাজ করতে পারবে না। ঠিক আছে, কেমন? তো কম্পিউটারকে তখন কি করা দরকার হবে, প্রসেসরকে কুল করতে হবে, অর্থাৎ ঠান্ডা করতে হবে। ঠান্ডা করতে হবে। সেই ঠান্ডাটা করার জন্য কি আছে এখানে, যে কালো চারপাশে দেখতেছো না, এটা হচ্ছে কি, সিপিইউ কুলড বাই কম্পিউটার ফ্যান। এই ফ্যানের সাহায্যে সিপিইউটা কুল হচ্ছে। তারপরে হার্ড ডিস্ক, তোমরা হার্ড ডিস্কের নাম শুনে থাকবে। হার্ড ডিস্কের খুবই জিনিস, এখন তোমরা যেমন মোবাইলে মেমোরি কার্ড ইউজ করো না, মেমোরি কার্ড, মেমোরি কার্ড মেমোরি কার্ড, এই মেমোরি কার্ডটা আসলে কি, মোবাইলের যে তুমি ভিডিও গান রাখতে পারতেছো, আমার এই যে ভিডিও দেখতেছো, এই ভিডিওটা স্টোর করতে পারবে। এই প্রত্যেকটা জিনিস আমরা কি করি, মেমোরি কার্ডে রেখে দিই। এইরকম কম্পিউটারের একটা মেমোরি কার্ড আছে, সেটা অনেক বড় মেমোরি কার্ড। এটাকে হার্ড ডিস্কে বলা হয় সেকেন্ডারি মেমোরি। হ্যাঁ, তোমরা আরও জানবে। প্রাইমারি মেমোরি হচ্ছে কি, র্যাম। আর সেকেন্ডারি মেমোরি হচ্ছে কি তার হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কে আমরা অনেক কিছু রাখতে পারি। ধরো তুমি 500 গিগা, 1000 গিগা, এরকম বিভিন্ন মানের বড় বড়, এখন 1 টেরাবাইট, 1 টেরাবাইট, টেরাবাইট হার্ড ডিস্ক পাওয়া যায়। হুম, সো আমরা এখানে দেখলাম কি, কম্পিউটারের পাওয়ার সাপ্লাই, এই এই যে পাওয়ার সাপ্লাই আগে কথা বলেছিলাম, সেখান থেকে দেখো তারগুলো আসছে, এসে কখনো এইখানে লাগছে, কখনো এইখানে সিডি ডিভিডি রমে যাচ্ছে, কখনো মাদারবোর্ডের অন্য কোথাও যাচ্ছে, এই যে ফ্লপি ডিস্ক আছে এইখানে যাচ্ছে। অর্থাৎ পুরো কম্পিউটারের পাওয়ারটা সাপ্লাই করতেছে এই বক্স থেকে, এবং এই বক্সে আসতেছে এসি, একটা তুমি প্লাগ ইন দিয়ে বিদ্যুৎ সংযোগ দিচ্ছ মাল্টিপ্লাগ থেকে বা ইউপিএস থেকে। সে পাওয়ারটা এখানে এসে কানেক্ট হচ্ছে ইউপিএস থেকে। তারপরে এই পাওয়ার সাপ্লাইটা ওই পাওয়ারকে বিভিন্ন ভোল্টেজ কম বেশি করে তার কম্পিউটারের বিভিন্ন অংশে সে সরবরাহ করছে, আর সেই পাওয়ার দিয়ে এই পুরো কম্পিউটারটা চলছে। আর কম্পিউটারে আমরা তাহলে মেইন যে কয়েকটা কথা বললাম, প্রধান প্রধান যে অংশগুলো আমরা দেখব, এইটাই আমরা মাদারবোর্ডটাকে যদি আলাদা করে দেখি, এটা হচ্ছে আসলে সেই মাদারবোর্ড। হ্যাঁ, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাদারবোর্ড। মাদারবোর্ড, হ্যাঁ,
এটার মধ্যে অন্যান্য অনেক সার্কিট আছে, এটা একটা অনেক জটিল সার্কিট। এটার মধ্যে আসলে মেইন যন্ত্রাংশ কি থাকবে, এক নম্বরেই কথা আসবে কার, প্রসেসর। পেন্টিয়াম 4, ডুয়াল কোর, কোর টু ডুও, কোর আই 3, কোর আই 5, কোর আই 7, এইরকম অনেক প্রসেসর আসছে দিনে দিনে। এক নম্বর হচ্ছে প্রসেসর, দুই নম্বর হচ্ছে কি র্যাম, তিন নম্বর হচ্ছে হার্ড ডিস্ক, ডিআইএসকে, তারপরে চার নাম্বার হচ্ছে প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, তারপরে হচ্ছে তোমার এজিপি কার্ড, এক্সিলারেটেড গ্রাফিক্স কার্ড, এজিপি কার্ড। তারপরে তোমরা একটা জিনিস পড়বে নেটওয়ার্কিং, সেখানে হচ্ছে ল্যান কার্ড। হ্যাঁ, অন্য একটা পিসির সাথে নেটওয়ার্ক করতে গেলে তার কি লাগবে, ল্যান কার্ড লাগবে। এরকম অনেক কিছু কার্ড, ল্যান কার্ড, এজিপি কার্ড নর্মালি পিসির মধ্যে বিল্ট ইন থাকে এখন। হ্যাঁ, তো এই যে এইখানে তোমার দেখো র্যাম বসছে, এটা আসলে র্যাম। এই যে স্লটগুলো দেখতে পাচ্ছ, এখানে দুইটা র্যাম বসানো কম্পিউটারের, এই দুইটা র্যাম বসানো। তারপরে এইটা হচ্ছে তার এই যে ফ্যান এর নিচেই হচ্ছে প্রসেসর। হ্যাঁ, এই ফ্যানের নিচে আছে হচ্ছে প্রসেসর বসানো, প্রসেসরকে ঠান্ডা করা দরকার হয়। এদিকে আরও পাওয়ার কানেকশন, অন্যান্য জিনিসপত্র আছে, এগুলো তোমরা আস্তে আস্তে পরিচিত হবে। তো আমরা দেখলাম কি, যে প্রসেসরটা অনেক ইম্পর্টেন্ট কম্পিউটার। এক নাম্বার প্রায়োরিটি হচ্ছে তার প্রসেসর, দুই নাম্বার হচ্ছে র্যাম, র্যাম নষ্ট হলে চলতে পারবে না, প্রসেসর নষ্ট হলে চলতে পারবে না। তারপরে হচ্ছে তোমার র্যাম মানে কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। হ্যাঁ, দুইটা জিনিস তোমরা পরিচিত হবে, একটা হচ্ছে রম, আর একটি হচ্ছে র্যাম। এই দুটো জিনিস তোমরা দেখো। আর র্যামটাকে আমি ডিটেলস লিখছি না, রিড অনলি মেমোরি, আর র্যামটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। হ্যাঁ, কম্পিউটার নিজে কাজ করার জন্য তার রমে কিছু প্রোগ্রাম স্টোর করা থাকে। হ্যাঁ, রমে, যেটা তুমি রিড অনলি মেমোরি, সেটা থেকে আসলে শুধু রিড করতে পারবা, আর কোনো কিছু চেঞ্জ করতে পারবা না। আর র্যাম হচ্ছে তার র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ধরো তোমাকে আমি বললাম যে তুমি 7 আর 9 যোগ করো, অথবা তোমাকে বললাম যে তুমি 13 আর 9 যোগ করো, 13 আর 9 যোগ করো, তাহলে তুমি কি চিন্তা করবা, 9 আর 3, 12 আর 2, হাতে আছে 1, হাতে আছে 1, এটা আমরা কিন্তু হাতে রেখে দিচ্ছি। এই যে মনে রাখার জিনিস বা ইনস্ট্যান্ট আমি ব্রেইনে নিচ্ছি, এবং 1 আর 1 2, 22। এই যে আমরা যে ব্রেইনে নিয়ে কিছু তথ্য নিয়ে কত কত যোগ করতে বলা হয়েছে, এই জিনিসটা ব্রেইনে যে নিচ্ছি, র্যাম আসলে সাময়িকভাবে তার মেমোরির মধ্যে স্টোর করে নেয় কি বলা হচ্ছে তাকে। তারপরে সে ওই জিনিসটাকে বা অন্যান্য প্রসেসরের মাধ্যমে পাঠায়, প্রসেসরকে দিয়ে সে এটা প্রসেস করে করে আবার র্যামের থ্রুতে, র্যামে অনেক সময় আসে এবং র্যামে কিছুটা সময়ের জন্য স্টোর করে করে সে এটাকে মনিটর ডিসপ্লে করে, বা অর্থাৎ আউটপুটে পাঠায়। এটা তোমরা আরও বিস্তারিত জানতে পারবে, এখানে পুরোপুরি আলোচনা না করাই ভালো। আর একটা জিনিস বলছি যে কি, যে প্রাইমারি মেমোরি, প্রাইমারি র্যামটা হচ্ছে কি, র্যাম হচ্ছে প্রাইমারি মেমোরি। আর হার্ড ডিস্ক অর্থাৎ এইচডি হার্ড ডিস্ক হচ্ছে সেকেন্ডারি মেমোরি। হ্যাঁ, প্রাইমারি মেমোরি ছাড়া কিন্তু কম্পিউটার চলতে পারবে না। র্যাম নষ্ট হলে তুমি কম্পিউটার কখনো চালাতে পারবে না। হার্ড ডিস্ক নষ্ট হলে অনেক সময় চালানো যায়, কিন্তু সেটাও ডিফিকাল্ট। বাট র্যাম ছাড়া কম্পিউটার স্টার্টই হবে না, চালুই হবে না। হুম, প্রসেসর ছাড়া কম্পিউটার স্টার্ট করা সম্ভব না, র্যাম ছাড়া প্রসেসর কম্পিউটার স্টার্ট করা সম্ভব না, হার্ড ডিস্ক ছাড়া স্টার্ট করে হার্ড ডিস্ক না পেলেও চলবে, অনেক সময় চালানো সম্ভব। এজিপি কার্ড হচ্ছে তোমার কম্পিউটারে যে আমরা ডিসপ্লে দেখছি, বিভিন্ন ছবি দেখছি, সেটা কার জন্য, এজিপি কার্ডের কল্যাণে হচ্ছে। ল্যান কার্ড মানে কি জন্য আমরা ইউজ করছি, অনেকগুলো কম্পিউটার একসাথে যুক্ত হয়ে একটা নেটওয়ার্ক তৈরি করছে, সেই নেটওয়ার্কের কাজটা কে করে দিচ্ছে, ল্যান কার্ড করে দিচ্ছে। ওকে, এরপরে আমরা আরেকবার দেখি কম্পিউটারে, এখানে দেখো এই জিনিসটাই আমরা একটু ডিটেলস দেখব, যে মাদারবোর্ডের ভিতরে যদি আমরা মাদারবোর্ডে একটু দেখতে চাই, যে এটা হচ্ছে তার মাদারবোর্ড। এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্লট, এখানে প্রসেসর রাখার জন্য স্লট। এটা হচ্ছে তার ভিডিও কার্ড, অর্থাৎ এজিপি কার্ড, যেটা তোমাকে বলেছিলাম একটু আগে, এজিপি এক্সিলারেটেড গ্রাফিক্স কার্ড। এটা হচ্ছে ডিভিডি বার্নার, আর এটা হচ্ছে হার্ড ডিস্ক। কম্পিউটারে তোমরা আরও এখানে দেখতে পারবে যে এটা হচ্ছে হার্ড ডিস্ক। তোমরা যদি কম্পিউটার খোলো কখনো, ভিতরে দেখো, তখন এটা হচ্ছে তার হার্ড ডিস্ক।
হার্ড ড্রাইভ বা হার্ড ডিস্কও বলা হয়, হার্ড ডিস্ক। হুম। আর পুরো জিনিসগুলোকে, সবগুলো জিনিসকে কে অ্যাকুমুলেট করছে, অর্থাৎ কে ধরে রাখছে? মাদারবোর্ড। আর এই যে মেমোরিটা দেখতেছো, এই যে কার্ড, এরকম একটা সার্কিট, অনেক ইন্টিগ্রেটেড সার্কিট আছে এখানে। এইটাকে আসলে কি ধরনের মেমোরি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। আর এইটা হচ্ছে তার পাওয়ার সাপ্লাই ইউনিট, পাওয়ার সাপ্লাই ইউনিট। এইখান থেকে যে এই পোর্টগুলো দিয়ে পাওয়ার বিভিন্ন জায়গায় যাবে। আর এটা হচ্ছে তার সিপিইউ, অর্থাৎ প্রসেসর। এই যে এটা প্রসেসর, এটা এখানে থাকবে। আর এইটাকে ঠান্ডা করার জন্য তার এই হিট সিঙ্ক অ্যান্ড ফ্যান, এটা এই যে হিট সিঙ্ক আছে, কিছু মেটাল আছে, এই মেটালগুলো দিয়ে তাপ বাহিরে ছড়ায় যাবে, আর উপরে ফ্যানটা তাকে কুল করবে। তো এই হচ্ছে আমাদের মূলত আজকের আলোচনার বিষয়। আমরা আসলে কি শিখলাম? যে সিপিইউর ভিতরের, সিপিইউ এর ভিতরের মানে ভিতরের প্রধান প্রধান যন্ত্রাংশ সম্পর্কে আমরা জানলাম। প্রধান প্রধান যন্ত্রাংশের পরিচিতি। হুম। তো আমি তো ছবি দেখালাম এবং কিছু কথা বললাম। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা বই পড়বে এবং কোনো একটা দোকানে গিয়ে, কোনো একটা কম্পিউটার শপে যাবে, কম্পিউটার শপ অর্থাৎ কম্পিউটার সার্ভিসিং, বিভিন্ন দোকানে গিয়ে নিজেরা নিজেরা একবার দেখে আসবে। আর যাদের বাসায় কম্পিউটার আছে, তারা কম্পিউটারটার একটা পার্ট খুলবে। কম্পিউটারের একটা পার্ট এরকম সিপিইউ থাকে, এই সিপিইউর একটা পার্ট খুলবে, ডান পার্ট অথবা বাম পার্ট খুললে দেখবে যে যেটা সহজে খোলা যায়, সেই পার্ট খুলে ভিতরে যন্ত্রাংশগুলো তোমরা দেখতে পারবে। হ্যাঁ। তো আমরা কি দেখলাম? যে আমরা যদি আরেকবার চিন্তা করি যে আমরা কি শিখলাম, কম্পিউটারের মূলত ভিতরের যে জিনিসগুলো আমরা দেখেছি, ইনপুট থাকবে, এটা প্রসেস, সিপিইউ থাকবে, আর এখানে আউটপুট দিবে। ইনপুট এখানে ইন হবে, সে প্রসেস করবে, আউটপুট দেবে। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে স্বাগতম। আর কেমন লাগছে তোমরা অবশ্যই মন্তব্য করবে। আর এই অল্প সময়ের মধ্যে হয়তো বা সব কথা বলা যায় না ডিটেলস, বাট তোমরা চেষ্টা করবে, আরও তোমাদের আগ্রহ নিয়ে তোমরা আরও জিনিসগুলো জানার চেষ্টা করবে এবং বই পড়বে। ওকে, সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।